বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিকতার সবচেয়ে অভাব, কনসিস্টেন্সি নেই। না টিমের ধারাবাহিকতা থাকে, না প্লেয়ারদের ধারাবাহিকতা থাকে। একদিন বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলার পর নেক্সট ম্যাচে গিয়ে দেখা যায় যে খেই হারিয়ে ফেলে, এবং একদিন কেউ একজন দুর্দান্ত একটা ইনিংস খেলার পর দেখা যায় যে কয়েক ম্যাচ ধরে তার ব্যাটে আর রান নেই। কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের যুবারা বেশ ধারাবাহিকতা দেখাচ্ছে, টিম হিসেবে দেখাচ্ছে, এবং ইন্ডিভিজুয়াল পর্যায়ে প্লেয়াররাও ধারাবাহিকতা দেখাচ্ছে। প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও সাউথ আফ্রিকার যুবাদের বিপক্ষে বাংলাদেশের যুবারা জিতেছে, এবং সেটা বেশ বড় ব্যবধানে 104 রানের ব্যবধানে দ্বিতীয় ম্যাচটা জিতেছে। প্রথমে ব্যাট করেছিল বাংলাদেশ, এবং আরো একবার আমরা রান দেখলাম জাওয়াদ আবরারের ব্যাটে 53 বলে 57 রান তিনি করেছেন। প্রথম ওয়ানডেটাতেও তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেছিলেন, ইনফ্যাক্ট যদি ভুল না করে থাকি 70+ একটা ইনিংস তিনি আসলে খেলেছিলেন। তো তিনি আসলে ধারাবাহিকতা ধরে রেখেছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু ওয়ানডে সিরিজে আমরা তাকে 2টা সেঞ্চুরি করতে দেখেছিলাম, অর্থাৎ তিনি যখন রানে থাকেন তিনি আসলে টানা রান করেন, সেটাই তিনি প্রমাণ করে চলেছেন। এবং একই ঘটনা ঘটিয়েছেন রিজান হোসেন, যিনি 71 বলে 52 রানের একটা ইনিংস খেলেছেন, এবং প্রথম ওয়ানডেতেও তিনি আসলে 63 রান করেছিলেন। সো ব্যাক টু ব্যাক 50 তিনিও পেয়েছেন, এবং ওপেনার জাওয়াদ আবরারও পেয়েছেন। প্রথম ওয়ানডেতে ফেল করেছিলেন ক্যাপ্টেন আজিজুল হাকিম, কিন্তু এই দিন তিনি 67 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন 90 বলে, এবং যার কারণে বাংলাদেশ 265 তোলে 6 উইকেট হারিয়ে, এবং সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায় 161 রানে। তারা ব্যাট করতে পেরেছে মাত্র 30.2 ওভার, এবং আজিজুল হাকিম তিনি 35 রান খরচায় 2টো উইকেট নিয়েছেন, এবং স্বাধীন ইসলাম 9 রানে 2 উইকেট নিয়েছেন 3 ওভার বল করে। আল ফাহাদ তিনি 29 রানে নিয়েছেন 2 উইকেট, এবং সামিউন বশির তিনি 18 রানে 1 উইকেট নিয়েছেন। এবং এই সামিউন বশির তিনি ব্যাট হাতেও কিন্তু পারফর্ম করেছেন, 20 বলে 25 রান তিনি করেছেন। একটা সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে আমরা নাম্বার অফ অলরাউন্ডার্স বাংলাদেশ ক্রিকেটে বাড়তে দেখছি। মানে এখন শুধুমাত্র কেউ ব্যাটিং নিয়ে পড়ে থাকে না, বা কেউ আসলে বোলিং নিয়ে পড়ে থাকে না, মানে সবাই আসলে ইউটিলিটি ক্রিকেটার হতে চায়, পারফর্ম করতে চায়, সেটা ব্যাটে হোক বা বলে হোক, সেটা একটা ভালো দিক ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে, যে অপশনস আসলে টিমে বেড়ে যায়, নাম্বার অফ ব্যাটারের সংখ্যা বাড়ে বা নাম্বার অফ বোলারের সংখ্যা বাড়ে, এবং রেজাল্ট আসলে সেটাতে খারাপ হয় না, ভালোই আসলে হয়। সো পরপর 2 ম্যাচে জয়, এবং মূলত বাংলাদেশ এই সফরটা করছে যুব বিশ্বকাপকে সামনে রেখে, সেটার প্রস্তুতি হিসেবে, এবং প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশ দলের বেশ ভালো হচ্ছে, সেটা কিন্তু বলতেই হয়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।